আজকে তোমাদের সাথে শেয়ার করব এই কদম ফুলের লাড্ডুর রেসিপিটা। ফার্স্টেই কিন্তু আমি এখানে 1 কেজি মতো আমের পাল্পটা বের করে নিয়েছি এবং ফ্লেভারের জন্য কিছু এলাচ এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। আম যেহেতু মিষ্টি হয় তো সেই জন্য আমি বেশি চিনি অ্যাড করিনি। এবার মিক্সিতে খুব ভালোভাবে আমটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল। এখানে আমি 2টো নারকেলকে খুব ভালোভাবে কুড়ে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তারপরেই কড়াইয়ে একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। নারকেলটাকে এখানে খুব বেশি ভাজতে হবে না, গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখেই নারকেলটা সামান্য নাড়াচাড়া করে আমের যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে শুকাবো। বেশ খানিকটা শুকিয়ে যাওয়ার পরেই আমরা এখানে অ্যাড করে নেব গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্যটাও ব্যবহার করতে পারো। তারপর আর কি নামানোর আগে সামান্য পরিমাণে ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেল আমাদের লাড্ডু। তারপর আমি এখানে গোল গোল করে লাড্ডুর মতো পাকিয়ে নিয়েছি আর এখানে ব্যবহার করেছি ড্রাই কোকোনাট পাউডার। এটা তোমরা সব জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটার জন্যই কিন্তু লাড্ডুটা দেখতে এতটাও ভালো লাগে। তো লাড্ডুটা করার পরেই আমি লাস্টে কোকোনাট পাউডার দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ব্যাস রেডি হয়ে গেল। দেখো একদম কদম ফুলের মতোই দেখতে লাড্ডু। তারপরে আমি এক এক করে প্রত্যেকটা লাড্ডুর মধ্যেই কোকোনাট পাউডারটা ছিটিয়েই তৈরি করে ফেললাম আমার এই কদম ফুলের লাড্ডুগুলো। তো তোমাদের সবার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু আমি একটা ফেসবুকে দিদিভাইয়ের দেখেই তৈরি করেছি, তো আমারও কিন্তু খুবই ভালো লাগলো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও আর পাশে থেকো। টাটা।